টেন্ডারবাজি, ঘুষ গ্রহণ, বিল আটকায়, চাঁদাবাজি সহ একাধিক দুর্নীতির অভিযোগে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদত অভিযান চালাই দুর্নীতি দমন কমিশন দুদক। সেপ্টেম্বরের 17 তারিখ বুধবার সকালে দুদকের রাঙ্গামাটি কার্যালয়ত উপপরিচালক মোহাম্মদ জাহিদ কালামর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযান শেষে মোহাম্মদ জাহিদ কালাম সাংবাদিকলরে হয় জেলা পরিষদের বিরুদ্ধে টেন্ডারবাজি, ঘুষ গ্রহণ, বিল আটকায়, চাঁদাবাজি, কার্যালয়ত কর্মকর্তা কর্মচারী হলরে অনুপস্থিত সহ নানা অভিযোগ পাওয়া গিয়ে দেখেছি এখানকার বেশিরভাগ কর্মকর্তা কর্মচারী অনুপস্থিত। আমরা বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে আমরা ওনাদের কাছে বিভিন্ন রেকর্ড রিকুইজিশন দিয়েছি, বেশিরভাগ রেকর্ডে ওনারা দাখিল করতে ব্যর্থ হয়েছেন। এখানে যে অভিযোগ আসছে এখানে প্রায় 15 থেকে 16টা ডেভেলপমেন্টের কথা বলা আছে। বাজার ফান্ড আছে, হাঁস মুরগি খামার আছে, তারপর যুবনের অধিদপ্তর আছে, তারপরে সমবায় অধিদপ্তর আছে, সমাজ সেবা আছে, যারা প্রাথমিক শিক্ষা অফিস আছে, এরকম নিয়োগ বাণিজ্যের কথা বলা আছে বা বদলি বাণিজ্যের কথা বলা আছে, প্রধান বাণিজ্যের কথা বলা আছে। আমরা এটাই অভিযোগগুলো প্রাথমিক সত্য যাচাই করে চলে এসেছে। তার বিরুদ্ধে একটা অনুসন্ধান ফাইল চলতেছে আমাদের সম্ভবত দুদক কুড়িগ্রাম কার্যালয়ে, ওইটাও আমরা দেখব। আর এখানকার যে অভিযোগগুলো আসতেছে এগুলো আমরা যাচাই করব। নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে চলমান তদন্ত প্রসঙ্গে উনি হয় তার বিরুদ্ধে একখান ফাইল অনুসন্ধান চলে। নতুন করে যে অভিযোগ গিনেছি ইন যাচাই করা হব। দুদক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী জেলা পরিষদের বিরুদ্ধে মোট 16 বিষয়ে অভিযোগ উঠে। এর মধ্যে রয়েছে বাজার ফান্ড, হাঁস মুরগির খামার, যুব উন্নয়ন অধিদপ্তর, সমবায় অধিদপ্তর, সমাজ সেবা, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, নিয়োগ বাণিজ্য ও পদায়ন বাণিজ্য সহ একাধিক খাত। রেকর্ডপত্রে গরমিল ধরা পড়লে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা লওয়া হবে। এরপর দিন এই দুর্নীতিগুলো করে যাচ্ছে, কিন্তু এখানে কেউ প্রতিবাদ করতেছে না। এটা প্রতিবাদ হওয়া দরকার আছে। জনস্বার্থে আমি মনে করি যে এই জেলা পরিষদকে আপনার পরিবর্তন করা দরকার আছে। আমাদের দেশে এখনো বৈষম্য মুক্ত হয় নাই। এখনো আওয়ামী লীগের দোসররা এখনো বিভিন্ন অফিস আদালতে বসে আছে, জেলা পরিষদকে বসিয়েছে। জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটুক, আমরা চাই সেটা। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমার এটাই দাবি, যারাই দুর্নীতির সাথে জড়িত, যদি ওরা যদি সরকারি কর্মকর্তা হয়ে থাকে তাহলে ওদেরকে সাথে সাথে যাতে সাসপেন্ড করা হয়। আমরা যে প্রত্যাশা রেখেছিলাম আসলে আমরা সেই রকমের যে প্রত্যাশা আমাদের পূরণ হয়নি। যারা এই বিগত সরকারের দোষর ছিল আমরা তাদেরকে কখনোই এই ধরনের গুরুত্বপূর্ণ পদগুলোতে আমরা আসলে দেখতে চাই না। আজকে স্বৈরাচার শেখ হাসিনার দোসররা আজকে পার্বত্য চট্টগ্রামের জেলা পরিষদকে আপনার পৃষ্ঠপোষকতা দিচ্ছেন। এই সমস্ত স্বৈরাচার ফ্যাসিস্টদের অপসারণ চাই। রাঙ্গামাটি শহরত শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ নগরী অর্থ আত্মসাৎ গরিবের ঘটনায় জড়িত হলোর বিরুদ্ধে দুদক কি ব্যবস্থা লর এন প্রশ্নের জবাবে দুদকর রাঙ্গামাটি সমন্বিত কার্যালয়ের উপপরিচালক জাহিদ কালাম হয় এ বিষয়ে আরা অভিযোগ পায় এবং ইয়েন কেন্দ্রীয় কার্যালয়ত প্রেরণ করছি। এন্ডাতুন প্রয়োজনীয় নির্দেশনা ফাইলি আরা শেখ রাসেল মিনি স্টেডিয়াম হন্ডে গেলু এ বিষয়ে তদন্ত হার শুরু করছ। অভিযানত দুদকর রাঙ্গামাটি কার্যালয়ের সহকারী পরিচালক আহমদ ফরহাদ হোসেন সহ সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত আছিল। সি+ টিভি, চট্টগ্রাম।